আচ্ছা, আমরা মনে হয় আইলিয়াতের জাহিলিয়া যুগে চলে আসলাম। দেখেন, সেও মুসলমান দাবি করে আর সেও একজন মুসলমান। তো যে মারা গেছে তার সম্পর্কে আল্লাহ ভালো জানে, সে কি কিরকম ছিল, ভালো ছিল না খারাপ ছিল তা জানি না। তো যে লোকটা মারা গেছে, মারা যাওয়ার পরে ওইখানে মাজার হয়েছে বা জিডে হয়েছে সেই লোকটা তো আর কাউকে বলে গেছে না, বলে আমার মাজার বানাও, এটা করো সেটা করো এই করো এই করো। তো এটা হচ্ছে বাংলাদেশের একটা বিজনেসের জন্য একটা মানে ভালো একটা পরিকল্পনা, যেখানে মাজার হয় ওই জায়গায় যায়। ঠিক আছে, আল্লাহর কাছে যে কোনো জায়গায় চাওয়া যায় বা আল্লাহর কাছে চাইলে আল্লাহ কোন সময় কোন মানুষের কি আশা পূরণ করে তা বলা তো যায় না। তো একটা কথা হচ্ছে, আমরা জাহিলিয়া যুগে কি জন্য চলে আসলাম। দেখেন, লোকটা মারা গেছে, ঠিক আছে, লোকটা জায়গা বেড়ে যদি কেউ অশ্লীল কোনো কাজ করে বা জায়গা বেড়ে কোনো খারাপ কাজ করে, তাহলে এটা প্রতিরোধ করা হয়েছে মুসলমানের কাজ। তাই বলে একটা মাজারকে ভেঙে মাজার থেকে লাশ উঠে সে আবার মুসলমান দাবি করা, আবার টুপি মাথায় দিয়ে দিয়েছে। তো আমি তাদের উদ্দেশ্যে বলতেছি, যে দলটা বলে বাংলাদেশ জামাত আসলে বাংলাদেশ, তো যাদের কাছে বাংলাদেশে যারা কবরে চলে গেছে, কবরে যাওয়ার লোকটা নিরাপদ না, তো তারা দেশটার ভিতরে যদি তারা রাজনীতি করে, আমার তো মনে হয় না এই দেশটাকে আইসা তারা কোনো নিরাপত্তা দিতে পারবে। তো আপনাদের কাছে একটা প্রশ্ন, দেখেন লোকটা সে মারা গেছে, কবে মারা গেছে তাও জানি না, তার লাশটাও এখনো কিছু হয় নাই। তারা লাশটাকে উঠিয়ে তারপরে ডাইরেক্ট কবর তো দিছে না, বরঞ্চ হিন্দু ধর্মের পদ্ধতিতে, ঠিক আছে, তারা মানে লাস্টারে কি করছে একটু দেখেন, ভিডিওটা সামনে নিয়ে আসলাম। আশা করি এটা মুসলমানের খাতাত পড়ে না, আর এই কাজটা যারা করছে অবশ্যই আমি বলবো মনে হয় তারা কাফেরের কোনো উত্তরসূরি, এই কারণে মনে হয় তারা এই কাজটা করছে।